বেশিরভাগ মানুষই এক্সকিউজ দেয় যে 26 থেকে 27 ফিট রড নাকি কলামে ব্যবহার করলে দাঁড় করানো যায় না। আমাদের কলামে তো 25 মিলি রড আছে না স্যার? 25 মিলি আছে, 25 মিলি আছে, 20 মিলি তো সবগুলো ম্যাক্সিমামে 20 মিলি, 25 মিলিও আছে। এখানে কি আপনারা দেখেন নিজে, এখানে কিন্তু দাঁড় করানো সব 20 মিলি রড স্যার। ইচ্ছা থাকলে সম্ভব। মেইন কথা হচ্ছে ভালো কাজ করার ইচ্ছা নাই। আমরা এই ইচ্ছাটা কাজে লাগাই না অনেকেই, মানে ভালো কাজে লাগাতে হবে, এই কাজ করার ইচ্ছা নাই, দুইটা পয়সা বাঁচাবো। সবকিছুর মূলে কিন্তু একটা জিনিসই আমি খুঁজে পাই, সেটা হচ্ছে দুইটা পয়সা বাঁচাবো, আমার লোক দুইটা কম যাবে। নাইম। জি স্যার। কলামের ল্যাপিং জোনের কি অবস্থা, ঠিক আছে? স্যার আমি তো দেখছি ঠিক আছে, এখন আপনি যদি একটু দেখতেন ভালো হতো। সুপ্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আজকে কলামের ল্যাপিং জোন সম্পর্কে আপনাদেরকে একটি ছোট্ট ধারণা দিব। তো ল্যাপিং আসলে কোথায় দিব কোথায় দিব না, এটি নিয়ে আমাদের পেজে অলরেডি একটি বিস্তারিত ভিডিও দেওয়া আছে, আশা করি চাইলে ওইখান থেকে দেখে ক্লিয়ার হইতে পারেন। আজকে মেইন যেই টপিকটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে, অনেকেই বলে, আমি জানতে চাই না তোমার কাছে, যেহেতু কনস্ট্রাকশনে তুমি অনেকগুলো প্রজেক্ট হ্যান্ডেল করো, কাজ করো, অনেক জায়গা থেকে আমরা সাউন্ড শুনি এরকম মালিক বলতেছে যে আমার ফোরম্যান বলে যে আসলে 26 ফিট রড কেটে কলাম বেঁধে সেটা নাকি ওঠানো যায় না। কথাটা আসলে কতটুকু যুক্তিযুক্ত? স্যার এটা পুরোটাই অযুক্তি কথা, কোনো প্রকারের এই কথা কোনো যুক্তি নেই। আমরা উঠাইছি তো 25 ফিট 26 ফিট রড আছে, 15 ফিট রড আছে, আমরা উঠাইছি। দর্শক, আপনাদেরকে ডেমো দেখাইলাম। হ্যাঁ, যদি আপনাদেরকে কেউ বলে, অহরহর বলবে, আপনারা যদি বাড়ির কাজ করতে যান অহরহর বলবে, তাদেরকে ভিডিও দেখায় দিবে যে 26 ফিট 27 ফিট রড কিভাবে খাড়া করে ফেলতে হয়। এখন আসি ল্যাপিং জোনের কথা। ল্যাপিং এর যেই জোনটা, ল্যাপিং আপনি অলওয়েজ দিতে পারবেন কলামের সেন্টারে। একদম সহজ ভাষায় বললাম, এখানে ফুল ইঞ্জিনিয়ারিং টার্মে গেলাম না যে কলামকে 4 ভাগ করে ফেলেন, 4 ভাগ করে উপরের 1 ভাগে দিতে পারবেন না, নিচের 1 ভাগে দিতে পারবেন না, মাঝের 2 ভাগে আপনারা দেন। এত কঠিনে যাচ্ছি না, ইঞ্জিনিয়াররা ঠিকই বুঝবে। মেন কথা হচ্ছে কলামের যে সেন্টার, কলামের মাঝ বরাবর আপনারা উঁচু নিচু করে দেন। এখন এই জায়গায় একটা বিষয় আছে যে একটা কলামে সাপোজ এই জায়গায় ধরেন রড আছে 20টা, ধরেন আনুমানিক 20টা রড আছে, আমি কয়টা রড একটা ফ্লোরে কাটতে পারবো বা একটা ফ্লোরে কয়টা রডে ল্যাপিং দিতে পারবো, এটা কিন্তু একটা বেসিক কোশ্চেন থাকে। জি। তো ইঞ্জিনিয়ারিং আগায় গেছে, আগে দেখা যাইতো যে উৎসাহ দিত যে একটা ফ্লোরেই আপনারা জিগজ্যাগ করে ল্যাপিং জোনের ভেতরে 100% রড স্প্লাইস করেন, তারপরে ওই জায়গায় ল্যাপিং দেন। বর্তমান মডার্ন সিভিল ইঞ্জিনিয়ারিং এর নিয়ম অনুযায়ী আপনি একটি ফ্লোরের 50% বার ল্যাপিং দিতে পারবেন। জি। রড যদি থাকে 20টা, একটা ফ্লোরে আপনি 10টা রড কাটতে পারবেন। জি। আর 10টা কি করতে হবে? পরের ফ্লোরে নিয়ে যাইতে হবে। আমরা 10টা ব্যবহার করেছি স্যার। হ্যাঁ, আমরা এখানে কি করছি, অর্ধেক রড জি এই ফ্লোরে রাখছি। আপনারা হয়তো ওই বাউন্ডারি দেখে বুঝতে পারবেন আমাদের ফ্লোরটা তাদের থেকে উঁচু হবে। জি, অনেক উঁচু, যার জন্য আমাদের কিন্তু কলামের সেন্টারের যে লেভেলটা, ওইখানে আমরা এটা জিগজ্যাগ করে দিব। এখন হচ্ছে সব রড এক থ্রুতে কাটা, তার কারণ হচ্ছে উপরেও দেখছেন, এটা যদি জিগজ্যাগ ওয়েতে থাকতো তাইলে কিন্তু টপে যে বাঁধনটা তারা দিছে এটা কিন্তু দিতে পারতো না, ঠিকভাবে উঠাইতে পারতো না। এইটা আমরা 6 ইঞ্চি 7 ইঞ্চি করে জিগজ্যাগ করে নিব যখন আমরা কাজ করব। কিন্তু দেখেন বেসিক নিয়ম কিন্তু আপনার এইটাই। ফাউন্ডেশনে আপনারা কি করবে, ফাউন্ডেশনে মিস্ত্রি ফোরম্যান যারা অদক্ষ তারা আপনারে পরামর্শ দিবে, গ্রাউন্ড ফ্লোরে একটা রড আপনি 3 টুকরা করেন, করে আপনি গ্রাউন্ড ফ্লোরের ভিতরে 100% ল্যাপিং ব্যবহার করেন। কিন্তু এটা মডার্ন ইঞ্জিনিয়ারিং নিয়মটাকে ভায়োলেট করে। এখন আপনি বলতে পারেন যে একটা ফ্লোরে 100% ল্যাপিং দিলে কি সমস্যা? সব রড যদি একই ফ্লোরে ল্যাপিং দেন, আপনি চিন্তা করে দেখেন, ভূমিকম্পের কারণে কখনো যদি ফেল করতে চাই, যে টানটা এই জায়গায় প্রডিউস হবে ওই ফ্লোর থেকে ফেল করবে। হ্যাঁ, ওই জায়গা থেকে কি হবে, কারণ সব জায়গায় কিন্তু রড কি স্প্লাইস করা, মানে কাটা, জি, জাস্ট রডের সাথে রড লাগানো।
তাইলে কি ওইখান থেকে কিন্তু ফাটল চলে জি। আসবে, কি আসবে না? জি, এখান থেকে ফাটল চলে আসবে। এইটাই কিন্তু আমাদের কনসেপ্ট, যে 50% এই জায়গায় থাকলো, 50% পরের ফ্লোরে। এখানে কিন্তু রডও সাশ্রয় হয় অনেক ক্ষেত্রে। এই ধরনের ডেপ যাদের থাকে, ধরেন মাটি থেকে আপনার 5 থেকে 6 ফিট মাটি খনন করে ফাউন্ডেশনের কাজ করতে হচ্ছে, তাদের জন্য কিন্তু এটা সাশ্রয়ী। যদি বলেন কিভাবে, আমরা এখানে একটা রড কয় পিস করছি নাইম? একটা 2 পিস। রাইট, তার মানে আপনার এখানে কিন্তু কোনো ওয়েস্টেজ নাই, জি না, আছে? জি না। পরবর্তীতে কি হবে, মার্কেট থেকে রড কিনে আনতেছেন, ওই ফুল সাইজ রড জাস্ট 2 পিস করবেন মাঝখান জি। থেকে, এইটাতে লাগাই দিবেন, আবার টপে যখন ছাদ ঢালাই দিয়ে উপরে কাজ করে ওইখানে লাগাই দিবেন। লেপিং দিয়ে দিবে। হ্যাঁ, একাই অল্টারনেট হইতে থাকবে জি। আপনার। তাহলে কি আপনার রডের খরচ কমে গেল। জি। এখন বলতে পারেন যে এই জিনিসটা যদি এতই সহজ হয়, তাহলে আসলে এই জিনিসটা আমাদের এখানে প্র্যাকটিস কম কেন, বা মানুষ কম করে কেন, বা মানুষ করতে পারে না কেন? মেইন ব্যাপারটা হচ্ছে তাদের সদিচ্ছার অভাব, আগ্রহের অভাব। যদি এটা সঠিকভাবে মেনটেন করতে হয়, তাহলে কি করতে হয় নাইম? আমরা তো বসছিলাম নাকি, জি। আমরা সঠিক রডের লেন্থ বের করছি, জি। যে আমার ল্যাপিং জোন পর্যন্ত যাইতে আমার উচ্চতা কতটুকু হয়, কত ফিট লাগবে। আমরা ওইটাই হিসাব করে কিন্তু রড কাটছি। জি। দ্বিতীয় যেই ব্যাপার, সেটা হচ্ছে আরেকটি জিনিস আপডেট হইছে, সেটা আলোচনা করি। যে একটা কলামের নিচে একটা অংশ কি থাকে আমার 4 ইঞ্চি সেন্টার টু সেন্টার, উপরে থাকে 4 ইঞ্চি সেন্টার টু সেন্টার, মাঝখানে কত থাকে? 6 6 ইঞ্চি। ইঞ্চি সেন্টার টু সেন্টার। ম্যাক্সিমাম ড্রয়িং এ তো তাই থাকে। জি। এখন আপনি যেখানেই রডের জোড়া দিচ্ছেন, এই জোড়াটা তো আপনার কলামের সেন্টারেই দিচ্ছেন, জি। কিন্তু ওইখানে আপনার রিং এর স্পেসিং কত? 6 ইঞ্চি পর পর। জি। কিন্তু ওইখানে আপনি 6 ইঞ্চিতে দিতে পারবেন না। যতটুক জায়গা আপনার ল্যাপিং হবে, আপনি এই জায়গায় কলামের টাইবার আপনাকে 4 ইঞ্চি পর পর ব্যবহার করতে হবে। তৃতীয় আর একটা কনসেপ্ট এই জায়গায় আছে, সেটা হচ্ছে জোনটা আমার ল্যাপিং এর জোনটা কোথায় হবে? রডের সেন্টারে। সেন্টার থেকে একটু উপরে দিবেন, একটু নিচে দিবেন, জি। জিগজ্যাগ ওয়েতে আপনারা ল্যাপিং দিবেন। আপ ডাউন থাকবে, আপ ডাউন। আপ ডাউন থাকবে, রাইট রাইট। কিন্তু আমাদের মানসিকতা আসলে এইরকম হয় না, যে আমরা একটু পরিশ্রম করে মানুষকে একটু ভালো কোনো কিছু দিই। সবাই এটা চায় না যে আমি এই যুক্তিটা আমি অন্যরে বুঝাই, যে সেও শিখুক। এটা সবাই চায় না স্যার। যারটা আসলে শেখার ব্যাপারও না। তুমি দেখবা ভিডিওতে অসংখ্য মানুষ কমেন্ট করবে, আরে ভাই এটা তো সবাই জানে। 10টা প্রজেক্ট দেখলে 9টাতেই এই সমস্যাগুলো থাকে, আমি যেটা বলছি। জি, 100%। আমি চ্যালেঞ্জ করলাম যে কাউরে 10টা প্রজেক্ট দেখবো, 9টাতেই সেম সমস্যা। তাহলে কেন? সদিচ্ছার অভাব, জি। পয়সা বাঁচানোর ধান্দা। জি। যারা বাড়ি করবেন বা বাড়ি করতেছেন, তারা একটু সতর্ক হন। নতুন নতুন যেই ব্যাপারগুলো আপনাদের সামনে আসে, মানুষকে প্রশ্ন করতে শিখুন, এটা কেন? এই ইঞ্জিনিয়ারিং নিয়মটা আপনারা বলতেছেন, এটা কেন? করলে কি সমস্যা, না করলে কি সমস্যা? প্রত্যেকটা জিনিসের ব্যাখ্যা আছে। মেইন কথা হচ্ছে মানুষকে ভালো কাজ উপহার দেওয়ার মন মানসিকতা থাকতে হবে। জি। আমাদের এই মন মানসিকতা থেকে আমরা তো বের হয়ে আসতেছি দিনে দিনে, এবং কিভাবে খারাপ মানের কাজ বেশি বেশি করা যায়, এটার যেন একটা খুব বাজে কম্পিটিশনে আমরা লেগে গেছি সবাই, যে আমরা খারাপ কাজ করব, বাজে কাজ করব। একজনের উপর আরেকজন, একজনের উপর আরেকজন, এইভাবে চলছে। মানে কত দ্রুত কাজ করে ওই জায়গা থেকে উঠে আসবো, বা ভবনের যা হয় হোক, আর মালিকের যা হয় মালিকের হবে। 10 কোটি টাকা খরচ করছে, 5 বছর পরে রিপেয়ারিং শুরু। এই রিপেয়ারিং সারা জীবন চলবে, যতদিন ভবন থাকবে ততদিন চলবে। জি। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাইকে- ইনশাআল্লাহ আবার দেখা হবে। সবাইকে বিদায় দিয়ে দাও। সবাই চেষ্টা করবো ভালো মানের কাজ করার জন্য, রিস্ক মুক্ত কাজ করার জন্য সবাই চেষ্টা করবো। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।